অনেক ধরনের মানুষ আছে যারা খুব দুঃখী। বিভিন্ন ধরনের তাদের দুঃখ। কোনো একটা ছেলে তার জীবনে তার গার্লফ্রেন্ড হারিয়ে গিয়েছে, কোনো একটা মেয়ে তার জীবনে তার বয়ফ্রেন্ড হারিয়ে গিয়েছে বা চলে গিয়েছে, বা সে চেষ্টা করছে তার বয়ফ্রেন্ডকে পটানোর, কিংবা তার কোনো একটা ছেলে চেষ্টা করছে কোনো একটা মেয়েকে ইমপ্রেস করার, কিন্তু তারা পারছে না, সেই কারণে তাদের দুঃখ। তো পরমের প্রতি সমর্পিত না হওয়ার জন্য তাদের দুঃখ নেই, তাদের ব্যথা নেই। ওই ব্যথাটা তাদের অনুভবই হয় না যে আমরা যে সত্য থেকে দূরে আছি, সেই পরম থেকে দূরে আছি। সেই পরম যাকে না পেলে কিছুই হবে না, সেই পরম যাকে না পেলে, যার প্রতি সমর্পিত না হলে জীবন অর্থহীন, মূল্যহীন, জীবনের কোনো দাম নেই, 2 টাকাও দাম নেই। সেই সত্যের প্রতি সমর্পিত না হওয়ার জন্য তার কোনো দুঃখ হয় না, ব্যথা অনুভব হয় না। তার ব্যথা অনুভব হয় কী জন্য? তার গার্লফ্রেন্ডকে সে ইমপ্রেস করতে পারছে না, বা তার গার্লফ্রেন্ড তাকে ইগনোর করছে, এই জন্য তার দুঃখ হচ্ছে। অনেকেরই দুঃখ আছে যে সে ভালো একটা স্ত্রী, দেখতে সুন্দর স্ত্রী পায়নি, তার দুঃখ। কেউ হয়তো চাকরি হারিয়েছে, তার দুঃখ। কেউ সব কিছু জাগতিক যা দুঃখ, বিভিন্ন ধরনের দুঃখ, কিন্তু সবই জাগতিক দুঃখ, ভৌতিক দুঃখ। কিন্তু যে আন্তরিক যে দুঃখ, জীবন যে সত্যের প্রতি সমর্পিত হতে পারছে না, সেই পরমের প্রতি সমর্পিত হতে পারছে না, জীবন যদি সেই সত্যের প্রতি সমর্পিত না হতে পারে, সেই পরমের প্রতি সমর্পিত না হতে পারে, তাহলে জীবন তোমাকে নানা রকমভাবে যন্ত্রণা দিচ্ছে। এবং তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে আমার যন্ত্রণা হচ্ছে এই কারণে যে আমার জীবন থেকে গার্লফ্রেন্ড চলে গিয়েছে, বা আমার চাকরি হারিয়ে গিয়েছে, এই জন্য তোমার দুঃখ হচ্ছে না। তুমি যদি তোমার দুঃখকে গভীরভাবে তুমি তার গভীরে যাও, তুমি দেখতে পাবে যে সেই সত্যের প্রতি সমর্পিত না হওয়ার কারণেই, সেই পরমের প্রতি সমর্পিত না হওয়ার কারণেই তোমার দুঃখ হচ্ছে। তোমার দুঃখ হচ্ছে এই কারণ তুমি অহংকারকে নিরহংকার করতে পারছো না, তোমার হিংসাকে অহিংসায় পরিণত করতে পারছো না, তোমার লোভকে নির্লোভ করতে পারছো না, তোমার কামনা বাসনা, তোমার যে আতি, সেটাকে কমাতে পারছো না। এই কারণে তোমার দুঃখ হচ্ছে। যদি তুমি গভীরে গিয়ে দেখো, তাহলে তোমার যে দুঃখ, সেই দুঃখের আসল কারণটা তুমি বুঝতে পারবে। তো বিভিন্ন ধরনের মানুষ আছে যারা দুঃখ করে, যারা কাঁদে। তারা ভাবে যে আমাদের দুঃখটা জাগতিক, আমাদের দুঃখটা ভৌতিক। আমার গার্লফ্রেন্ড আমাকে দুঃখ দিয়েছে, আমার স্ত্রী আমাকে দুঃখ দিয়েছে, আমার সন্তান, আমার পুত্র, এরা আমাকে দুঃখ কষ্ট দিয়েছে। যদি এরা সব কিছু আমার জীবনে এসে যায়, বা এরা যদি ঠিকমতো ব্যবহার করে, আচরণ করে, আমার জীবনটা আনন্দময় হয়ে যাবে। এটা কি করে সম্ভব? যে আনন্দ পরম থেকে আসে, সেই সত্যের প্রতি সমর্পিত হওয়ার ফলে যে আনন্দ, যে শান্ততা, সেটা কোনো বস্তু, ব্যক্তি তোমার জীবনে ভালো আচরণ করলে কি করে আসবে? কিন্তু তুমি মূর্খের মতো, তুমি বোকার মতো তুমি বলছো কি যে না, আমার সঙ্গে আমার যদি গার্লফ্রেন্ড আমাকে ভালো আমার সঙ্গে আচরণ করে, তিনি যদি আমার জীবনে এসে যান, আমার জীবন আনন্দময় হয়ে যাবে। তো অনেক ধরনের ব্যক্তি আবার আছে, তারা জীবনে
ভীষণ তাদের আনন্দ, তাদের তাদের মুখে একটা হাসি, যখন সে তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে পারে, তার গার্লফ্রেন্ডকে বাইকের পিছনে বসিয়ে পার্কে ঘুরতে যেতে পারে, তাকে বিভিন্ন গিফট দেয় এবং তার মুখের হাসি দেখলে বয়ফ্রেন্ড তাদের আনন্দ হয়। অনেক ব্যক্তি আছে তারা জীবনে ভালো একটা চাকরি পেলে ভীষণ আনন্দিত হয়। যদি 20,000 টাকার চাকরি পায়, সরকারি চাকরি পায়, তাহলে তো ভীষণ আনন্দ। আর যদি গভর্নমেন্টের চাকরি হয় তাহলেও আনন্দ। মোটামুটি এদের জীবনে যদি একটা ভালো স্ত্রী এসে যায়, একটা ভালো চাকরি এসে যায়, বা একটা ভালো কিছু এসে যায়, জাগতিক কিছু, তাহলে এরা আনন্দিত হয়। এই আনন্দটা কোত্থেকে এসেছে? কোনো বস্তু ব্যক্তি থেকে এসেছে। এই আনন্দটা মিথ্যা আনন্দ। যদি সে এই আনন্দের গভীরে যায়, তাহলে সে দেখতে পাবে যে এই আনন্দটা মিথ্যা আনন্দ। তাহলে যে দুঃখ করছে আর যে আনন্দ করছে, যার আনন্দ হচ্ছে, যার মন ভীষণ আনন্দিত, সে জাগতিক কিছু পেয়েছে। আর যে দুঃখ করছে, সে জাগতিক কিছু তার জীবন থেকে কমে গিয়েছে, তার জীবন থেকে অল্প হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে, সেই জন্য সে দুঃখী। তাহলে এই দুটো ব্যক্তি অজ্ঞানতার মধ্যে রয়েছে। তাদের অজ্ঞানতা এতটাই ডিপ, তারা সেটা ধরতে পারছে না। তারা ভাবছে যে আমি আনন্দিত কারণ আমি চাকরি পেয়েছি, আমি সুন্দর একটা গার্লফ্রেন্ড পেয়েছি, বা আমি জাগতিক কিছু পেয়েছি, তাই আমি আনন্দিত। আর একজন ব্যক্তি বলছে আমি আনন্দিত, আমি দুঃখী কেন? কারণ আমার জীবন থেকে জাগতিক কিছু, ভৌতিক কিছু আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে বা চলে গিয়েছে, এই কারণে আমি দুঃখী। তাহলে এই দুই ধরনের ব্যক্তি, তাদের মধ্যে একটা অজ্ঞানতা রয়েছে, একটা কুসংস্কার রয়েছে। তাদের কুসংস্কারটা, তাদের ভ্রমটা এতটাই টাটকা, এতটাই জলজ্যান্ত, সেটা তারা যদি একবার ধরতে পারে, তাহলে তারা বুঝতে পারবে যে জীবনটা আসলে তাদের জীবনটা কতটা অন্ধকারে রয়েছে। তুমি শান্ত হও কখন? যখন সত্যের প্রতি তুমি সমর্পিত হয়ে আছো, যখন সেই সত্যকে তুমি আঁকড়ে ধরে রেখেছো, তুমি মিথ্যাকে যখন ঘৃণা করো, অশ্রদ্ধা করো, মিথ্যাকে যখন কেটে দাও এবং সত্যের প্রতি সমর্পিত হও, তখনই তুমি তো শান্ত হও, তুমি তৃপ্ত হও। কিন্তু অনেক ধরনের মানুষ আছে, তারা শান্ত হয়, তৃপ্ত হয় চাকরি পেয়ে। তারা ভাবছে যে আমি এতদিন অশান্ত ছিলাম, আমি দুঃখে ছিলাম, আমি চাকরি পেয়েছি, আমি আমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে পেরেছি, বা আমি জাগতিক কিছু টাকা পেয়েছি, আমি শান্ত, আমি আনন্দিত। এই আনন্দটা নকল আনন্দ। এই আনন্দটা একেবারেই নকল, যার কোনো মূল্য নেই। একদম পচা গুয়ের মতো গন্ধ যে আনন্দটা, সেই আনন্দকে সে আসল আনন্দ এবং একটা অপুরন্ত খুশি সে মনে করছে।